দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। অসহনীয় এই গরমের পরিস্থিতি সামনে আরও বাড়বে কিনা সে খবর আমাদের জানাবেন সহকর্মী নাজিয়া আফরিন। তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। তিনি আছেন রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। নাজিয়া, কোনো সুখবর আমাদের দিতে পারবেন কিনা? আসলে গরম কমার কোনো সম্ভাবনা জানছেন কিনা? আরিফিন, এই মুহূর্তে আমরা আবহাওয়া অফিসে আছি এবং গত কয়েকদিন ধরে যে তীব্র তাপের যে বিষয়টি রয়েছে সারা দেশে বেশ কয়েকটি জেলায়, সেই জায়গাটার খবর আমরা জানতে এসেছি যে আসলে এই তীব্র তাপের প্রবাহটা আরও কতদিন চলবে এটি জানতে আমরা এখানকার আবহাওয়াবিদদের সাথে কথা বলবো। আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আবহাওয়ার এই অবস্থা আর কতদিন থাকবে বা এখন কি পরিস্থিতি? আচ্ছা, দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা এবং যশোর, কুষ্টিয়া এবং খুলনায় আপনার তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে এবং খুলনা, রাজশাহী এবং অন্যান্য অংশে যে বিদ্যমান তাপপ্রবাহ এটা অব্যাহত থাকবে আগামী কয়েকদিন। আর মেইনলি দেখেন যে যদি আমরা স্যাটেলাইট পিকচারের পাশে দেখি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের আকাশে তেমন কোনো মেঘের উপস্থিতি নেই বললেই চলে। যে সামান্য কিছু মেঘ আছে সেটা হচ্ছে হাই ক্লাউড, এর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর আপনি যদি টেম্পারেচারের কথা বলেন তাহলে দেখা যাবে যে ভারতের পশ্চিমবঙ্গ, বিহারের সাথে আমাদের রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের কিছু অংশে আপনার তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই অবস্থাটা আগামী 3 দিন অব্যাহত থাকবে বলে আমরা মনে করতেছি। কিছু এলাকায় তো আমরা দেখতে পাচ্ছি যে তাপের প্রবাহটা বেশি নেই। হ্যাঁ, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে, বিশেষ করে খুলনা এবং চট্টগ্রাম, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এই অঞ্চলে আপনার বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত হওয়ার কারণে বা কিছু মেঘের কারণে দেখা যাচ্ছে যে এই এলাকার যে টেম্পারেচারটা এটা অনেকটাই সহনশীল পর্যায়ে রয়েছে, কিন্তু রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য কান্ট্রি এই অংশটুকুতে আপনার তাপপ্রবাহ যে অবস্থাটা আছে এটা সামনে অব্যাহত থাকবে। আসলে দেখেন যে এটা ডিপেন্ড করে, সময়ের সাথে ভ্যারি করে। যখন আপনার বাতাসের আর্দ্রতার পরিমাণটা বেশি থাকবে তখন লোকজনের মধ্যে অস্বস্তিকর যে অনুভূতিটা এটা বৃদ্ধি পাবে, কিন্তু যখন আবার ময়েশ্চারের পরিমাণটা কমে যাবে তখন এই অস্বস্তিকর অবস্থাটা অনেকটাই কম অনুভূত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরিফিন, এই মুহূর্তে আমরা শুনছিলাম আবহাওয়ার বর্তমান অবস্থা। তীব্র তাপের যে প্রভাব সেটা এই সপ্তাহ জুড়েই থাকছে, যেমনটি আমরা শুনলাম। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। আরিফিন।